বাচ্চারা দেন, আমি একটু জানতে বুঝতে পারি যে হ্যাঁ সবাই আছেন। জি স্যার জি স্যার জি ওকে, স্যার আছি। ওকে আমরা শুরু করছি। ভিডিও অন করে নিয়েছি, সব কিছু ওকে। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখেন ও কমার্সের ভিতরে হোমে যাচ্ছি। হোমে যাওয়ার পর এখানে বেশ কিছু অপশন আস্তে আস্তে আসবে। এটা হচ্ছে মানে ও কমার্সের ড্যাশবোর্ড। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনবক্সে বেশ কিছু অপশন আসছে। এখানে আমাদের ফিনিশিং সেট আপের ভিতরে আরও বেশ কিছু সেট আপ আছে। এটা আমরা আপাতত একটু পরে দেখব, সবার শেষে আসলে বুঝতে পারবো এখানে কি কি আছে। তার আগে আমরা একটা একটা করে অপশন দেখে আসি। এখানে অর্ডারটা দেখে আসি। অর্ডারের ভিতরে এখন কিছুই নেই, কোনো অর্ডার নেই, কারণ আমরা এখানে এখন পর্যন্ত কোনো পণ্য আপলোডই করিনি, কোনো প্রোডাক্ট আপলোড করিনি, এই জন্য প্রোডাক্ট আসে না। এগুলো সবগুলো দেখার আগে অর্ডার, এটা কি বলে, ফেসবুক, কাস্টমার, কুপন, রিপোর্ট, এগুলো সব কিছু দেখার আগে আমরা সিটিংসে চলে যাব। এগুলো সবার পরে আসবে যখন আমরা প্রোডাক্ট আপলোড করব এবং বাকি সব কিছু আসবে। এখন দেখেন এখানে সেটিংসের ভিতরে শুরুতেই আছে জেনারেল। এখানে বেশ কিছু অপশন আরও সাথে অ্যাড করা আছে, যেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টগুলো অ্যাড করবেন, হ্যাঁ, ই-কমার্সটা ইনস্টল করার সাথে সাথে ওইখান থেকে ছাড়াও আপনি এখানে ইনস্টল করার পরে এখানেও সেট আপ করতে পারবেন। যদি আপনার ফার্স্টে সেট আপ করার কোনো অপশন না আসে, ইনস্টল করার সাথে সাথে ওইগুলো অপশন যদি না আসে, তাহলে আপনি কি করবেন, সরাসরি এখানে চলে আসবেন। কেটে গেলে, কোনো কারণে কেটে গেলে বা না আসলে ই-কমার্স থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসলেই দেখবেন সবগুলো অপশন আছে। এখানে আসে স্টোর অ্যাড্রেস, আপনারা দেখতে পাচ্ছেন সবাই। স্টোর অ্যাড্রেসের ভিতরে আমি দেখে অ্যাড্রেস লাইনে শুরুতে দিয়েছি গেট পার স্টেশন রুট, এটা হচ্ছে আমার একদম লোকাল প্লেস যেটা সেটা। এবং অ্যাড্রেস লাইন 2তে আমি দিয়েছি আমার ডিস্ট্রিক্ট এবং আমার বিভাগ। এখানে ঢাকা হবে না, যদি ময়মনসিংহ হবে, যা দিয়েছি। এবং সিটি হচ্ছে আমি এই প্রোডাক্টটা, আমার এই কোম্পানিটা বা স্টোরটা আমি যেখানে সেটা করেছি সেটা হচ্ছে আমার জামালপুর। তারপর হচ্ছে কান্ট্রি স্টেট, বাংলাদেশের ভিতরে জামালপুর। সেই সাথে আমি জামালপুরের পোস্ট কোড 2000 এটাকে সেট করেছি। তারপর এখানে জেনারেল অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সেলিং লোকেশন, আমি কোথায় কোথায় এই পণ্যগুলো সেল করবো, দেখেন এখানে লেখা আছে দিস অপশন লেট ইউ লিমিট হুইচ কান্ট্রিজ ইউ আর উইলিং টু সেল টু। তার মানে আপনি আপনার এই প্রোডাক্টগুলো কোন কোন দেশে সেট করতে, মানে বিক্রি করতে চাচ্ছেন, কোথায় কোথায় এগুলোকে আপনি প্রোডাক্টগুলোকে আপনি মানে সেল করবেন। এখানে দেওয়া আছে সেল টু অল কান্ট্রিজ। আপনি যদি চান যে না, আপনি শুধুমাত্র একটি জেলাতে এগুলো বিক্রি করবেন, হ্যাঁ। তারপরে আপনাদের সেল টু কান্ট্রিজ এক্সার্ট ফর, আপনি একটা একটা যে কোনো একটি কান্ট্রির নাম আপনি সেট করে দিতে পারেন, যে যেখানে আপনি মানে এই প্রোডাক্টগুলো বিক্রি করবেন, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। অথবা আপনি চাইলে স্পেসিফিক একটা কান্ট্রির নাম এখানে সেট করে দিতে পারেন, যে শুধুমাত্র আমি আফগানিস্তান বা শুধুমাত্র বাংলাদেশেই পণ্যটা সেল করব, এছাড়া অন্য কোথাও আমি সেল করব না। অথবা আপনি বাংলাদেশের সাথে আরও একটা দিতে পারেন, সিলেক্ট, এখান থেকে দেখেন অনেকগুলো আছে, সবগুলো দেশ। এখান থেকে চাইলে কেটে 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 আপনি নির্দিষ্ট একটি, আপনার নির্দিষ্ট কিছু আপনি এখান থেকে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কি কি আছে। আমি এখান থেকে দিচ্ছি শুধুমাত্র বাংলাদেশটাকে আমি সেট করে দিচ্ছি। আমি শুধুমাত্র বাংলাদেশে আমার প্রোডাক্টগুলোকে আমি সেল করব, এর বাইরে আমি সেল করব না। তারপর এখানে আছে শিপিং লোকেশন। শিপ অল কান্ট্রিজ, বাংলাদেশের সবগুলো জেলাতে আমি এগুলোকে করব, শিপ করব। সরি, এখানে একটু ভুল আছে। সেল টু অল কান্ট্রিজ এক্সপোর্ট মানে ফর, আপনি শুধু বাংলাদেশ ছাড়া বাকি সবগুলাতে এগুলো সেল করবেন, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এটা হচ্ছে এটা শিপিং লোকেশনের ভিতরে শিপ টু অল কান্ট্রিজ, আপনি সব দেশেই পণ্য শিফট করবেন। তারপর হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন, আপনি চাইলে কোনো একটা নির্দিষ্ট কাস্টমার আপনি এখানে সেট করে দিতে পারেন। এখানে দেখেন দিস অপশন ডিটারমাইন এজ এ কাস্টমার ডিফল্ট লোকেশন দ্য ম্যাক্সমাইন্ড ডাটাবেস উইল বি periodically downloaded to your web content directory if using location। আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট কাস্টমার লোকেশন, আপনি একটি কাস্টমার লোকেশন সেট করে দিতে পারবেন এখান থেকে। সব বেস অ্যাড্রেস, এটা বারবার কেন আসে? কাস্টমার কেয়ার গুলো মানে আমাদের যে একটা স্টোর দিলে যেমন হ্যাঁ হ্যাঁ, ইবালে বা বিভিন্ন ওদের তো বিভিন্ন জেলাতে ওদের আছে কাস্টমার সেন্টার কাস্টমার আছে বা সেন্টার আছে। ওইখান থেকে কালেক্ট করতে পারে, ওটা কি এরকম? হ্যাঁ, এটা সব বেস অ্যাড্রেস, মানে আপনার বিভিন্ন জায়গায় আপনি এটাকে সেট করে দিতে পারবেন। তারপর আপনি নো লোকেশন ইন বাই ডিফল্ট, আপনি কোনো লোকেশন আপনি এখানে দিবেন না। তারপর আছে এনেবল টেক্সট রেট ক্যালকুলেট, অবশ্যই ট্যাক্স ক্যালকুলেট করে দেবে। তারপর আছে এনেবল কুপন, আপনি কুপন চাইলে ব্যবহার করতে পারবেন। ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট সিকোয়েন্সলি, অবশ্যই এটা আরও পরে বুঝবেন কুপনের অপশনটা যখন আমরা দেখব তখন। আপাতত এগুলো সব সিলেক্ট। তারপরে হচ্ছে কারেন্সি অপশন, কারেন্সি যেহেতু বাংলাদেশে আমি বিক্রি করব, শুধুমাত্র বাংলাদেশে বিক্রি করব, তার জন্য আমার এখানে কারেন্সি সেট করা আছে বাংলাদেশ। আপনি চাইলে অন্য কোনো দেশের কারেন্সি এখানে সেট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে কারেন্ট পজিশন হচ্ছে আপনার টাকার মূল্যটা, যে প্রোডাক্ট আপনি যখন সেল দিবেন
টাকার চিহ্নটা বাম পাশে আসবে না ডান পাশে আসবে, লেফট বা রাইট আপনি যে কোনো জায়গায় দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে 1000 সেপারেটর, মানে যখন 10,000 5,000 হয়ে যাবে একটা সেপারেটর কমা থাকে না, কমাটা কিভাবে কমা দিবেন নাকি আপনি অন্য কিছু দিবেন এটা দিতে পারবেন। ডেসিমেল সেপারেটর আপনি অবশ্যই দশমিক দিবেন, নাম্বার অফ ডেসিমেল হচ্ছে 0, বাকি সব ঠিক আছে। আমি সেভ চেঞ্জ করে দিলাম, আমার প্রথম জেনারেল সেটিংসটা সেট হয়ে গেল। জি, এখানে অনেকগুলো কান্ট্রি যখন সিলেক্ট করে দিব তখন স্যার কি হবে? তখন যে আপনি যে কোনো একটা টাকার যে কোনো একটা দিবেন, আপনি ডলারে নিতে পারেন অথবা বাংলাদেশিতে নিতে পারেন, তখন তারা ওখানে মানে বাংলাদেশি একসাথে টাকায় কত দুইটা ইউজ টাকা, করা যাবে না, যেমন বাংলাদেশের জন্য বাংলা টাকা আর বাইরের দেশের জন্য বাইরের ডলার, টাকা, ওটা হ্যাঁ। করা যাবে না? তাহলে যেটা করতে হবে এখান থেকে আপনি লোকেশন চেঞ্জ করে দিতে হবে। সেলিং লোকেশন অল ওভার কান্ট্রি, সেল অল কান্ট্রিজ এক্সপোর্ট ফর এটা সেল স্পেসিফিক কান্ট্রিজ। আপনি এখানে যদি এই যে দেখেন আফগানিস্তান এগুলো সব কিছু যদি দেন, তাহলে এখানে আপনার যে বিষয়টা আপনি টাকাটা কোনটাতে নেবেন এভাবে নিতে পারবেন। তারপর হচ্ছে বাংলাদেশি টাকা নিতে পারেন, যে কোনো একটাতে আপনি এখানে সেট করে দিতে হবে, যে কোনো একটা আপনি আলাদা সেট করতে পারবেন না, যে কোনো একটাকে আপনাকে হিসাব করে দিবে সে। এইটা কেন আসে বারবার, মেজাজ খারাপ করে তো এটা। ডলার দিয়ে দিলে এটা কারেন্সিতে বিভাগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ডলারই দিয়ে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি এখানে অল কান্ট্রিজই দিয়ে দিয়েছি, কাজে এখানে আর স্পেসিফিক করে কান্ট্রি দেওয়ার কোনো দরকার নেই, সব জায়গায় আমি পণ্য ডেলিভারি করব। এই হচ্ছে আমার সেভ চেঞ্জ। তারপরে এখানে জেনারেলের পরে দেখেন প্রোডাক্টের ভিতরে আছে প্রোডাক্ট এখন পর্যন্ত কিছু ইস্যু করবে না, কারণ আমাদের কোনো প্রোডাক্ট নেই। তারপর আমি একটু বলে দিই, সব পেজ হিসেবে থাকবে কোনটা, সব পেজ হিসেবে অবশ্যই তো সব পেজই থাকবে, নাকি আপনি অ্যাবাউট আস পেজে সব পেজ হিসেবে সেট করবেন? অবশ্যই সব পেজটাই সব পেজ হিসেবে থাকবে। অ্যাড টু কার্ট বিহেভিয়ার, রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, অবশ্যই এটা আপনি সেট করে দিতে পারেন। তারপর হচ্ছে রিডাইরেক্ট, এর আগে দেখানো হয়েছে, একটা পেজ থেকে সরাসরি আরেকটা পেজ আপনাকে ডিরেক্টলি পাঠিয়ে দেবে, ওটা যখন আমি দেখাবো তখন ভালো করে আলোচনা করে দেব। প্লেস হোল্ডারে আপনি কয়টি ছবি ব্যবহার করতে পারবেন? 37টি ছবি ব্যবহার করবেন। ওয়েটের যে পণ্যগুলো আমরা যেন কেজির পণ্য যেগুলো ব্যবহার করবো, এগুলো অবশ্যই তো কেজির হিসাবে আমি এখান থেকে মাপামাপি করব, অথবা চাইলে আপনি আরও অনেক কিছু আছে এগুলো অ্যাড করে দিতে পারেন। তারপর হইতেছে ডাইমেনশন লিমিট, এখানে আপনি সেন্টিমিটার, মিটার, হ্যাঁ মিলিমিটার বিভিন্ন ইয়েতে আপনি আপাতত রাখবেন, আপাতত ডিফল্টভাবে সেন্টিমিটারই থাকবে। রিভিউ, এনেবল প্রোডাক্ট রিভিউ, অবশ্যই রিভিউ থাকবে। শো ভেরিফাইড অনার লেভেল অন কাস্টমার রিভিউ, অবশ্যই থাকবে। রিভিউ ক্যান অনলি লেফট বাই ভেরিফাইড অনার, না এটা না, সবাই দিতে পারবে। প্রোডাক্ট রেটিং অবশ্যই সবাই দিতে পারবে, যা আছে তাই থাকবে, এখানে নতুন করে চেঞ্জ করার কোনো কিছুর দরকার নেই। তারপর আছে ট্যাক্স, আপনি যে পণ্যের ট্যাক্স ব্যবহার করবেন সেই ট্যাক্সগুলোর এখানে কিছু অপশন আছে। এখানে অপশন আছে প্রাইজিং ইন্টারেট উইথ ট্যাক্স হচ্ছে ইয়েস আই উইল ইন্টার প্রাইস ইনক্লুসিভ অফ ট্যাক্স, আপনি ট্যাক্সের ভিতরে অ্যাড করে দিতে পারেন, অথবা ট্যাক্স প্রোডাক্ট রেটের সাথে আলাদাভাবে দিতে পারেন, আপনি আলাদাভাবে ট্যাক্স গ্রহণ করবেন, এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। ক্যালকুলেট ট্যাক্স বেস অন কাস্টমার শিপিং ক্লাসেস, শিপিংয়ের পরে এটা আসলে বুঝতে পারবেন, শিপিং ট্যাক্স ক্লাসেস যা আছে তাই থাকবে। রাউন্ডিং ট্যাক্স, সাব টোটাল লেভেল অবশ্যই এটা থাকবে। জিরো ট্যাক্স, ডিসপ্লে যা আছে তাই, সব কিছু যা আছে তাই, আপনি আর নতুন করে কোনো কিছু দেওয়ার এখানে দরকার নেই, ডিফল্ট। এখন দেখেন আমি শিপিংয়ে যাই, শিপিংটা একটু বোঝার ব্যাপার স্যাপার আছে। আমরা এখানে শিপিং জোন অ্যাড করব, শিপিং জোন, সাপোজ অ্যাড শিপিং জোনে আপনি ক্লিক করেন, শিপিং জোনে যদি আপনি ক্লিক করেন এখানে লেখা আছে জোন নেম, আমি একটা জোন নেম দিচ্ছি শুধুমাত্র, আমি জামালপুর, JAML জামালপুর, আমি শিপিং জোন সেট করছি। এখানে আমি যেটা দিব যে না, এটা জামালপুর হবে না, এটা হচ্ছে 1 মিনিট একটু স্মরণ করি, আমি একটু মনে করি কিভাবে বোঝালে আপনাদেরকে সহজে বোঝানো যাবে, একটু সময় দেন। একটু শিপিং জোন,
এটা আপনি নেম দিচ্ছেন হচ্ছে আউটসাইড ও ইউটি, এটা ইনসাইড ঢাকা মানে ইনসাইড জামালপুর, জামালপুরের ভিতরে, ইনসাইড জামালপুর, জামালপুরের ভিতরে আপনি শিপিং কি নেবেন। আচ্ছা, যে রিজন হচ্ছে আপনার সরাসরি এটা আসলে কান্ট্রি শহর বেস দিলে একটু ঝামেলায় হয়, আমি একটু ঝামেলা করে আসি আগে থেকেই, একটু জেনারেলে আসেন, আমি এটাকে চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে। মানে একটা স্পেসিফিক লোকেশন দিলে একটু ঝামেলা করে, স্টেশন রোড, এটাকে আপনি জামালপুর না দিয়ে শুধু ঢাকা বাংলাদেশ দেন। ঢাকা বাংলাদেশ, সিটি হচ্ছে ঢাকা, স্যার এটা সেলিং এরিয়াটা সিলেক্ট করলে বেটার হবে। হ্যাঁ, পোস্ট কোড 1230 যা আছে বাকি সব আমি সেট করে দিচ্ছি। ওকে, আমি এখন সেটিংসে শিপিংয়ে যাচ্ছি। শিপিংসে গিয়ে অ্যাড শিপিং জোন, আপনি একটা শিপিং জোন অ্যাড করেন। এখন দেখেন খুব সহজে আসবে। আপনি হচ্ছে ইনসাইড ঢাকা, ঢাকার ভিতর কি নেবেন, জোন হচ্ছে DHAKA, ঢাকা বাংলাদেশ, ঢাকার ভিতর। আপনি এখানে অ্যাড শিপিং মেথড অ্যাড করেন, ফ্ল্যাট রেট, অবশ্যই ফ্ল্যাট রেট, ঠিক আছে। দেখেন চলে আসছে ফ্ল্যাট রেট, আমি একটা দিলাম ইনসাইড ঢাকা, ঢাকার ভিতরে আমি মানে ডেলিভারি চার্জটা কত নিব, এটা হচ্ছে শিপিং ব্যাপারটা আসলে, ডেলিভারি চার্জ কত নিব, ঢাকার ভিতরে আমি ডেলিভারি চার্জ কত নিব, এখানে আমি দিয়ে দিয়েছি একটা ফ্ল্যাট রেট। এখানে আমি একটু এডিট করব, এডিট করার পরে এখানে ফ্ল্যাট রেট থাকবে, ট্যাক্সেবল থাকবে, ওকে নো প্রবলেম। এখানে আউটসাইড, আপনি ইনসাইডে ঢাকা নেবেন হচ্ছে, এটা কি ইনসাইড দিয়েছি না, হ্যাঁ ইনসাইড ঢাকা, আমি কোনো টাকা পয়সা নিব না, ইনসাইড আমি কোনো টাকা পয়সা নিব না। আমি এখন আরেকটা অ্যাড করব, শিপিং থেকে আপনি একটা কিন্তু আমি সেট করে দিয়েছি ইনসাইড ঢাকা, আমি কোনো টাকা পয়সা নিব না, একদম ফ্রি। তারপরে আরেকটা শিপিং জোন আমি অ্যাড করব আউটসাইড, ঢাকার বাইরে, সরি আউটসাইড DSA, ঢাকার ভিতরে আমি টাকা নিব হচ্ছে অল ওভার বাংলাদেশ, মানে সবগুলো বাংলাদেশের যত জেলা আছে সব জায়গায় আমি কত টাকা নিব। অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, অবশ্যই ফ্ল্যাট রেটের ভিতরে আপনি এডিট করে দেন, এডিট করে ট্যাক্সেবল, এবং এখানে আপনি এক্সট্রা টাকা নেবেন হচ্ছে 100 টাকা করে নেবেন আলাদা। আপাতত আমি এটুকু সেট করে দিলাম, বাকি এটার ব্যাখ্যাটা আমি আরও পরে যখন প্রোডাক্ট আপলোড করতে ক্রয় করতে যাব তখন আপনারা মনে রাখেন। আপাতত ইনসাইডে আমি টাকা নিয়েছি হচ্ছে 0। শিপিং অপশনে যদি আবার যান আপনি, এখানে যা আছে সবই ঠিক থাকবে। শিপিং জোন, আমার দুইটা জোন আমি সেট করেছি, একটা হচ্ছে ইনসাইড ঢাকা, ঢাকার ভিতরে কোনো রেট নাই, একদম ফ্রি, আর আউটসাইডে আমি 100 টাকা আলাদা অ্যাড করেছি। এটা হচ্ছে অবস্থা, আপাতত এইটুকু থাকুক। তারপর আছে পেমেন্টের ভিতরে দেখেন আছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, অবশ্যই ডিরেক্টলি ব্যাংক ট্রান্সফার করতে পারবে। চেক পেমেন্ট আপনি নেবেন কি নেবেন না, ক্যাশ অন ডেলিভারি আপনি নেবেন কি নেবেন না। আপাতত এই দুইটা, চেক পেমেন্ট এবং পেপার স্ট্যান্ডার্ড, এটা আমি পরে দেখাচ্ছি। এই দুইটাকে আমি সেট করে নিলাম এবং এখান থেকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। আমি কি শিপিংটাকে সেভ করেছিলাম, একটু দেখে আসি, হ্যাঁ অবশ্যই সেভ করেছি। পেমেন্ট গেল অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসির ভিতরে লেখা আছে গেস্ট চেক আউট, অ্যালাউ কাস্টমার প্লেস অর্ডার, যা আছে তাই, অ্যাকাউন্ট রিকগনিশন, এখানে যা কিছু আছে সব যা আছে তাই থাকবে, আপনি এখানে কোনো কিছুর সেট করার দরকার নেই। এগুলো পরে আস্তে আস্তে আপনাদের বোঝানো হবে, আগে এত কিছুতে আমি যেতে চাচ্ছি না। এখানে ইমেইলের ভিতরে ইমেইলের অনেক ব্যাপার স্যাপার আছে। আপাতত এখানে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস সেট করে দিবেন, কি নাম দিয়ে দিবেন, ইমেইলটা যে যাবে কোম্পানির একটা নাম দিয়ে দিতে হবে না, আপনার কোম্পানির নেমটা এখানে দিয়ে দিবেন। আপাতত আপনি দিচ্ছেন ই-কমার্স শপ, সরি
ই-কমার্স শপ একটা মেইল যে যাবে, কোন মেইল থেকে থাকবে, কোন মেইল আপনি এখানে আপাতত আমি আমার মেইলটা দিচ্ছি। সরি 26 মানে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন অবশ্যই তো একটা ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিবেন, তাই না? সেই ইমেল অ্যাড্রেস, ফুটার টেক্সট যা আছে তাই, হেডার ইমেজ বেস কালার যা আছে তাই থাকবে, নো প্রবলেম। এগুলো পরে দেখানো হবে। আপাতত আমি এইটুকু সেট করে দিয়েছি, ঠিক আছে? হেডার ইমেজ থাকবে কি থাকবে না। তারপরে এখানে আছে ইন্টিগ্রেশনের ভিতরে তেমন কিছু নেই। এগুলো লাইসেন্স কি, যদি আপনার ম্যাক্সমাইন্ড লাইসেন্স কি থাকে তাহলে সেই লাইসেন্স কিটা আপনি এখানে দিবেন। তারপরে এখানে আছে অ্যাডভান্সের ভিতরে দেখেন কিছু অপশন আছে। কার্ট পেজ হিসেবে আমাদের কার্ট পেজ থাকবে, চেকআউট হিসেবে চেকআউট পেজ থাকবে। এখানে দেখেন আমাদের চেকআউট পেজগুলো নাই, আমরা হাইড করে রাখছি। মাই অ্যাকাউন্ট পেজটাকে অবশ্যই মাই অ্যাকাউন্ট পেজটাই থাকবে। টার্মস অ্যান্ড কন্ডিশন একটা গুরুত্বপূর্ণ পেজ আপনাকে তৈরি করতে হবে। এখান থেকে আপনি পেজে গিয়ে অল পেজ থেকে অবশ্যই একটি টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ তৈরি করবেন। প্রত্যেকটা কোম্পানিরই একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ থাকে, এটা আমরা সবাই জানি কি না? এখানে আমরা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন, কোম্পানির একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে আমি সেট করে দিব। এই যে যেটা আবার এই যে এখান থেকে আমাকে সেট করে দিতে হবে যে টার্মস অ্যান্ড কন্ডিশন। আমি এই নামেই একটি আপনার পেজ খুলবো। আপনি চাইলে অন্য কোনো নামও এখানে ব্যবহার করতে পারেন। দেখেন তো এখানে ডিফল্টভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো কিছু আছে কি না? নেই। এটা শর্ত আপনার কোম্পানির প্রোডাক্ট শর্ত, কোম্পানির যে শর্তসমূহগুলো থাকে সেগুলো মূলত এই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে থাকে। এখানে রিলোড দিলে দেখবেন এখন টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজটা চলে আসবে। দেখেন এখানে কার্ড পেজ হিসেবে কার্ড পেজ, চেকআউট হিসেবে চেকআউট, মাই অ্যাকাউন্ট পেজ হিসেবে মাই অ্যাকাউন্ট, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে অবশ্যই আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশনটাই আমি সেট করে দিব। এই হচ্ছে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন। পে, অর্ডার রিসিভ যা আছে সব তাই থাকবে। অর্ডার পেজ কাউন্ট করবে। তারপরে ভিউ অর্ডার গিয়ে দেখতে পারবো ডাউনলোড। আপাতত এখানে যা কিছু আছে সব কিছু তাই থাকবে, কোথাও কোনো ঝামেলা আমরা করব না। ওকে, এভরিথিং ইজ ওকে, কোনো সমস্যা নেই। এখন আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো। এখন ড্যাশবোর্ডে চলে আসার সাথে সাথে দেখুন এখানে আমাদের কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত শো করছে না, কোনো প্রোডাক্টই এখানে শো করে না, এবং সব পেজে গেলেও আমরা কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছি না। এখন আমরা যেটা করব, আমরা কিছু প্রোডাক্ট আপলোড করব এখানে, ঠিক আছে? আমরা কিছু প্রোডাক্ট আপলোড করব খুব সহজে। দেখেন প্রোডাক্ট নামে একটি অপশন এখানে চলে আসছে, এবং এখান থেকে অল প্রোডাক্টে গেলে দেখতে পারবেন এখানে কোনো প্রোডাক্ট নেই, দেয়ার ইজ নো প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট নেই। এখন আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে একটা প্রোডাক্ট অ্যাড করব। আমরা খুব সহজে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমরা একটা প্রোডাক্টের নাম দিব। তার আগে এখান থেকে আমাদের ওই পেজের লিঙ্কটা একটু দিবেন কেউ, আমাদের ডেমো থিমের লিঙ্ক আমি আবার হারিয়ে ফেলেছি। ডেমো থিমের লিঙ্কটা যদি কারো কাছে থাকে তাহলে আমাকে একটু দেন। আছে কারো কাছে ডেমো থিমের লিঙ্ক? এক মিনিট। এই হচ্ছে আমার ডেমো থিমের লিঙ্ক, এটাকে আমি এদিকে সরিয়ে নিয়ে আসলাম। ই-কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রোডাক্ট আপলোড। ই-কমার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি? প্রোডাক্ট আপলোড। আপনি যদি প্রোডাক্ট আপলোড করতে না পারেন তাহলে ঝামেলা। এখন আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট আপলোড করব। ব্ল্যাক ড্রেসেস, এখানে যান। এই প্রোডাক্টটাই আমি আপলোড করার চেষ্টা করছি। এখানে তাদের প্রোডাক্ট, এটা কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন, আপনারা জানেন। আমি আপাতত এখান থেকে এটাকে ডাউনলোড করার চেষ্টা করি, দেখি আমি সবগুলো প্রোডাক্ট পাই কিনা। দেখেন আমার এটা হচ্ছে, এখান থেকে ক্লিক করে এখানে অ্যাসেটসে ক্লিক করব। অ্যাসেটসে ক্লিক করলে আমার সবগুলো অপশন চলে আসবে, বাট এখানে কোনো অ্যাসেটস দেখাচ্ছে না। তার মানে এই প্রোডাক্টগুলো আপনি এইভাবে আপলোড করতে পারবেন না। সেভ ইমেজেসে দিলে আসে না। ওকে, নো প্রবলেম। আমাদেরকে এখন কিছু প্রোডাক্ট আপলোড করতে হবে। আমরা সাপোজ এই প্রোডাক্টের নাম কি? ব্ল্যাক ড্রেসেস। আমরা ব্ল্যাক ড্রেসেস নামে গুগল থেকে কিছু প্রোডাক্ট আপলোড করি। ইমেজে ক্লিক করব, এবং এই প্রোডাক্টগুলোর অবশ্যই আপনার কি বলে এটাকে, অবশ্যই আপনার ইমেজের সাইজগুলো এক হতে হবে, তা না হলে একটু ঝামেলা হয়ে যাবে। এ হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমি এখান থেকে আপলোড করছি। আপাতত আপনি এটাকে নেন, সেভ ইমেজেস, ডাউনলোড,
2-3টা প্রোডাক্ট আমি নিব, 3টা করে ছবি আমি নিচ্ছি। সেভ ইমেজেস, এটাকে নিতে পারেন। এই 3টা প্রোডাক্ট আমি নিলাম এবং এখানে দেখেন একটু ব্যাগে চলে আসি আমি। এখানে আরেকটা লেদার জ্যাকেট দেখতে পাচ্ছি, দেখি আমরা লেদার জ্যাকেটের 2টা প্রোডাক্ট আপলোড করতে পারি কিনা। এখানে আপনি এখন লেদার জ্যাকেট বসিয়ে দেন, এই যে লেদার জ্যাকেট চলে আসছে, আপনি এটাকে নেন। আপাতত আমি 3টা প্রোডাক্ট আপলোড করছি। ওকে, আমার প্রোডাক্টের নাম কি? ফার্স্ট প্রোডাক্টের নাম ছিল কি? নো, ব্ল্যাক ড্রেসেস। ব্ল্যাক ড্রেস। এই যে ব্ল্যাক ড্রেসেস, এইটাকে আমি আপলোড করার চেষ্টা করছি। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে, আমার প্রোডাক্ট নেম হচ্ছে ব্ল্যাক ড্রেসেস, BLACK, ব্ল্যাক ড্রেসেস, DRA, সরি কি করলাম এটা, ওকে, ব্ল্যাক ড্রেসেস দিয়ে দিলাম। এখন এখানে দেখেন আমি যখন এই প্রোডাক্টটাকে ক্লিক করছি, নিচে দেখেন এই কিছু ডেসক্রিপশন আসতেছে, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে কিছু ডেসক্রিপশন, এটা হচ্ছে আপনার শর্ট ডেসক্রিপশন, Ctrl+C। এটাকে এখানে যেখানে 2টা ডেসক্রিপশন দেওয়ার অপশন আছে, একটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন আর একটা হচ্ছে লং ডেসক্রিপশন। আমার এখানে উপরে যেটা আছে সেটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন, এবং এদের লং ডেসক্রিপশন নিচে নেই। আমরা এটাকেই আপাতত দেওয়ার চেষ্টা করব। একটু খেয়াল করুন, এটা হচ্ছে আমার শর্ট ডেসক্রিপশন। আমি শর্ট ডেসক্রিপশনটাকে 2বার পেস্ট করব যাতে এটাই লং ডেসক্রিপশন দেখায়। ওকে, এবং এখানে আমি শর্ট ডেসক্রিপশন হিসেবে এটাকে দিয়ে দিলাম। এ হচ্ছে আমার শর্ট ডেসক্রিপশন দেওয়া শেষ। এখন দেখেন আপনি খেয়াল করে, তাদের প্রোডাক্টে আমি যখন গেলাম, কোথায় তাদের প্রোডাক্ট? এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এবং এতে একটা প্রোডাক্টের মূল্য দেওয়া আছে, নাম দেওয়া আছে, আর আলাদা কোনো কিছু কিন্তু এখানে নেই। এবং এদের একটা ক্যাটাগরি আছে, দেখেন ক্লথিং অ্যান্ড ড্রেসেস নামে একটি ক্যাটাগরি আছে। এখন আমাদের এখানেরও একটি অপশন আপনি দেখতে পাবেন, একটু খেয়াল করুন, রেগুলার প্রাইস। আমি সবার আগে এখান থেকে সেট করে নিব প্রোডাক্ট ডাটা। এখানে দেখেন একটা প্রোডাক্ট ডাটা আছে, এটা হচ্ছে একটি সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমরা আগামীকালকে আলোচনা করব। আগে আমরা একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করব, এবং সিম্পল প্রোডাক্টের পরে দেখেন এটা হচ্ছে একটা ভার্চুয়াল আর একটা হচ্ছে ডাউনলোডেবল। এটি কি একটা ভার্চুয়াল প্রোডাক্ট না? এটি কি ডাউনলোড করে পড়ার জিনিস? আমার যে প্রোডাক্টটা আমি আপলোড করছি এটা অবশ্যই কি একটা ভার্চুয়াল প্রোডাক্ট। আপনি ভার্চুয়াল প্রোডাক্টটাকে এখানে সেট করে দিবেন, ঠিক আছে? এটা নট ডাউনলোডেবল প্রোডাক্ট। তারপর এখানে জেনারেল প্রাইস, আমি যে প্রোডাক্টটা আপলোড করব এটার একটা প্রাইস আমি দিয়ে দিচ্ছি। আমি নর্মালি এটাকে সাপোজ ধরুন 2300 টাকায় আমি এটাকে বিক্রি করব, এবং এটা হচ্ছে একটা রেগুলার প্রাইস। আমি এটাকে একটু ডিসকাউন্ট সেলস, ওটা হচ্ছে একটা নর্মাল প্রাইস 2300 টাকা, বাট আমি এখান থেকে কিছু কম নিব, আমি নিচ্ছি হচ্ছে 2250 টাকা, এটা সেল প্রাইস আমার, এটা আমি সেট করে দিচ্ছি। তারপর হচ্ছে ট্যাক্স স্ট্যাটাস, অবশ্যই ট্যাক্সেবল, এটাকে ট্যাক্স থাকবে, অথবা আপনি চাইলে যদি শিপিং অনলি, শুধু শিপিং চার্জটা নেবেন, ট্যাক্সের চার্জটা আপনি নেবেন না, তাহলে এটাও আপনি সেট করে দিতে পারেন। তারপর এখানে আছে ট্যাক্স ক্লাসে, স্ট্যান্ডার্ড ট্যাক্স ক্লাস আপনি নেবেন, এটা যা আছে তাই থাকবে, নো প্রবলেম। আর এখানে আপনি শিডিউল সেট করে দিতে পারবেন। আপনার যে পণ্যটা আপনি বিক্রি করছেন, এই যে 2300 টাকার পণ্যটা বিক্রি করবেন, এটার একটা শিডিউল আপনি সেট করে দিতে পারবেন। এটা এই 2350 টাকার প্রোডাক্ট 2250 টাকায় কতদিন পর্যন্ত বিক্রি হবে, আজকে কত তারিখ, আজকে হচ্ছে আমাদের 17 তারিখ, এই প্রোডাক্টটা আমরা 17/10/2020 থেকে এই মাস পর্যন্তই আমরা এটা বিক্রি করব। এরপরে আর এই প্রোডাক্ট আমরা এই 250 টাকা মানে 2250 টাকা বিক্রি করব না। আপাতত এখানে যা আছে তাই, আর কোনো কিছু আমি এখানে অ্যাড করব না। এখন আমাদের দেখেন এখানে কিছু প্রোডাক্টের ক্যাটাগরি আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কিছু ক্যাটাগরি থাকে। এখানে যে প্রোডাক্টটা আছে তাদের ক্যাটাগরি নাম হচ্ছে ক্লথিং, দেখতে পাচ্ছেন? একটা হচ্ছে ক্লথিংয়ের আন্ডারে ড্রেসেস। আমি প্রথমে ক্লথিংটাই দিচ্ছি, একটা ক্যাটাগরি আমি অ্যাড করব। এই হচ্ছে আমাদের অ্যাড নিউ ক্যাটাগরি থেকে আপনি ক্লথিংটাকে দিয়ে দেন। এই হচ্ছে আমাদের ক্লথিং ক্যাটাগরি অ্যাড হয়ে গেল, এবং এই সাথে তাদের আরও একটি ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি বা প্যারেন্ট ক্যাটাগরি যেটাকে বলা হয়, ড্রেসেসটাকেও আপনি দিচ্ছেন, ঠিক আছে? আমি ড্রেসেসটাকেও আমি
দিচ্ছি। এগুলো আমি পরে ব্যাখ্যা করছি। হচ্ছে আমাদের আরও একটি আমি দিচ্ছি, এবং এটাকে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে আমি ক্লথিংটাকে দিয়ে দিচ্ছি। ক্লথিংয়ের আন্ডারে হচ্ছে ড্রেসেস, অ্যাড নিউ ক্যাটাগরি। ক্লথিং হচ্ছে মেইন ক্যাটাগরি, তার আন্ডারে হচ্ছে ড্রেসেস। এখন এখানে দেখেন প্রোডাক্ট ট্যাগ, এই যে প্রোডাক্টটা আমি এখানে পোস্ট করলাম, এটা কি একটা ট্যাগ লাইন থাকতে পারে না, কি লিখে সার্চ দিলে এটা চলে আসবে। তো আমি যেটা করব, এখানে একটা ব্ল্যাক নামে একটি আমি ক্যাটাগরি অ্যাড করছি, BLACK, ব্ল্যাক নামে অ্যাড করে দিলাম। তারপরে আমি দিচ্ছি হচ্ছে ড্রেসেস, DRA, ড্রেসেস দিয়ে দিলাম। হ্যাঁ, ড্রেসেস আপাতত এই দুটাই আমি এখানে ক্যাটাগরি হিসেবে ব্যবহার করলাম। আর এখানে দেখেন প্রোডাক্ট ইমেজ আছে, প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের একটি ইমেজ থাকবে, অবশ্যই একটি প্রোডাক্ট ইমেজ থাকবে। আমি একটি প্রোডাক্ট ইমেজ ব্যবহার করব এখানে। ডাউনলোড থেকে ব্ল্যাক ড্রেসেস কোনটা আমার, এ হচ্ছে আমার ব্ল্যাক ড্রেসেস। ওকে, আমি আপলোড করে দিচ্ছি। এবং এই সাথে আপনি আরও কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আরও 2টা প্রোডাক্ট এখানে অ্যাড করে দেন। মেইনলি শো করবে ওইটা, এবং দেন সেই সাথে শো করবে আরও 2টা প্রোডাক্ট, এখানে 2টা ইমেজ এখানে শো করবে। একটু গ্যালারিতে আরও 2টা দেখেন, তাদের এখানে কয়টা প্রোডাক্ট ছবি, 4টা ছবি। মেইনলি সবসময় এটা শো করে, হ্যাঁ, এবং সেই সাথে আরও 2টা প্রোডাক্ট শো করবে। আমি 3টা দিচ্ছি, নো প্রবলেম। দিয়ে আমি এখানে এটাকে এখন পাবলিশ করব, এই প্রোডাক্টটাকে আমি পাবলিশ করব। বাকি যে ব্যাখ্যাগুলো এগুলো আমি পরে ব্যাখ্যা করছি। এখানে ইনভেন্টরি কি, লিঙ্ক প্রোডাক্ট কি, অ্যাট্রিবিউট কি, অ্যাডভান্স কি, এগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে আমার পাবলিশড, আমার প্রোডাক্ট পাবলিশড হয়ে গেছে। এখন এখানে যদি আপনি একটু রিলোড দেন, দেখবেন আমার প্রোডাক্টটা চলে আসছে। দেখতে পাচ্ছেন চলে আসছে, প্রোডাক্ট আসে। ব্ল্যাক ড্রেসেস, মূল্য কত, 2300 থেকে 250। আমি আরও একটি প্রোডাক্ট এখানে আপলোড করব এখন, অ্যাড নিউ। বেগে চলে আসেন একটু। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা, ই-কমার্সের প্রোডাক্ট আপলোড। লেদার জ্যাকেট, আমার প্রোডাক্টের নাম থাকবে হচ্ছে লেদার জ্যাকেট। আপনি লেদার জ্যাকেটটাকে এখানে দিয়ে দেন, লেদার জ্যাকেট। এবং ডেসক্রিপশন হিসেবে আমি এটাকে দিচ্ছি Ctrl+C। এটা হচ্ছে লং ডেসক্রিপশন, আমি বাকি ব্যাখ্যা পরে করছি যে এটা লং ডেসক্রিপশন কোথায় আসবে, কিভাবে আসবে, এবং এই হচ্ছে আমার শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম। আমি এটার একটা ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে সেট করে দিচ্ছি। এখানে আমি এটার দাম দিচ্ছি হচ্ছে 5550 টাকা, হচ্ছে রেগুলার প্রাইস। আমি এখান থেকে নিব হচ্ছে 5500 টাকা, 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আমি। ঠিক আছে, অবশ্যই ট্যাক্সেবল, আমি শিডিউল দিচ্ছি না। অথবা আপনি চাইলে শিডিউল এখানে দিতে পারেন, যেটা গত মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে আগামী মাস নভেম্বর পর্যন্ত চলবে। বাকি সব যা আছে তাই থাকবে। এক্ষেত্রে অনেক সময় একটা দেওয়া থাকে যে ওই যে এটা স্টক যতটুকু আছে ততক্ষণ পর্যন্ত হবে। হ্যাঁ, ওটা আমি পরে এটা কিভাবে দেখাবো। আর এখানে অনেক শর্ত আছে, এগুলো আস্তে আস্তে দেখাবো। তারপর আমি ক্যাটাগরি, আমি সিম্পল যে বিষয়গুলো সেগুলো দেখাচ্ছি। আমি এখানে একটা ক্লথিং এর আন্ডারে আরেকটি দিব, এটা হচ্ছে আমাদের লেদার, যেহেতু লেদার প্রোডাক্ট, লেদার নামে একটি আমি ক্যাটাগরি অ্যাড করব। এই হচ্ছে আমার লেদার ক্যাটাগরি, যেটা ক্লথিং এর আন্ডারে থাকবে, ক্লথিং এর আন্ডারে থাকবে। এই দেখেন ক্লথিং এর আন্ডারে, আসেনি, এখন আমি প্রোডাক্ট আপলোড করব হচ্ছে প্রোডাক্ট ইমেজ দিব। আপলোড একটা ইমেজ থাকে প্রোডাক্টের ক্ষেত্রে। সাপোজ আপনি এই জ্যাকেটটাকে দেন, এবং গ্যালারিতে আরও 2টা ছবি আমি আপলোড করব। সেই আপলোডকৃত ছবি 2টা হচ্ছে আমার যে বাকি যে ছবি 2টা আছে সেটা, এইটা এবং এইটা। আমি 2টাকে সিলেক্ট করে নিচ্ছি, অ্যাড টু গ্যালারিতে দিয়ে দেন, এবং এখন এই 2টাকেও আপনি পাবলিশ করে দেন। এবং একটা ট্যাগ দিতে হবে। ট্যাগ আমি এখানে জ্যাকেট হিসেবে একটা ট্যাগ ব্যবহার করছি। স্যার প্যারেন্ট ক্যাটাগরিটা স্যার কি? একটার অধীনে আরেকটা, মানে মূলত এগুলো সবই কি ক্লথিং, মানে কাপড় বা কাপড় টাইপের একটি কাপড়, মানে প্রোডাক্ট। আর সেই সাথে লেদার এবং ড্রেসেস, এগুলো হচ্ছে আলাদা, মানে এটার অধীনে এইটা। যেমন ইলেকট্রনিক্সের অধীনে কি কি থাকতে পারে, টিভি, ফ্রিজ,
তারপরে হচ্ছে এসি, এগুলো সব কি ইলেকট্রনিক্স প্রোডাক্ট। তাহলে প্রথমে আমি একটি ক্যাটাগরি অ্যাড করব ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্সের আন্ডারে ইলেকট্রনিক্সকে আমি পিতা রেখে হ্যাঁ বাচ্চা কাচ্চা বানাবো হচ্ছে টিভি, ফ্রিজ, এসি এগুলো। জি স্যার, বুঝতে পারছি। দাদার আন্ডারে বাবা, বাবার আন্ডারে ছিল। ইয়েস 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 ইয়েস, দাদা, বাবা, মা এগুলো বানাবো। আমাদের দুটো প্রোডাক্টই আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো আমার দুইটা প্রোডাক্টই এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন দুইটা প্রোডাক্ট। ছবি ছোট বড় থাকার কারণে এটা একটু বড় ছোট দেখাচ্ছে, ওকে নো প্রবলেম, এটা আসলে আমাদের কোনো বিষয় নয়। এখন আমি এখান থেকে আমাদের হোম পেজে যাচ্ছি। দেখেন তো হোম পেজে আমাদের প্রোডাক্টগুলো শো করে, লেটেস্ট প্রোডাক্ট, এ হচ্ছে আমাদের প্রোডাক্ট চলে আসছে। আরও প্রোডাক্ট আমরা চাইলে অ্যাড করতে পারবো। এবং এখানে দেখেন এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে, এক্সক্লুসিভ প্রোডাক্ট। এখন এই থিমের ভিতরে যে ব্যাপার স্যাপারগুলো আছে, আপনি যদি এখানে একটু থিমের ভিতরে যান, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলে আপনি দেখতে পারবেন ফ্রন্ট পেজ সেকশন, ব্যানার সেকশন তো গেছে, আমাদের প্রোডাক্ট সেকশন, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট সেকশন। এখন এই প্রোডাক্টের অধীনে আপনি ই-কমার্সের শর্টকাট ব্যবহার করতে পারবেন অথবা চাইলে প্রোডাক্ট ক্যাটাগরি ব্যবহার করতে পারবেন। দেখেন আমাদের সবগুলো ক্যাটাগরি চলে আসছে, ক্লথিং, ড্রেসিং, লেদার। কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি এই হোম পেজে শো করাতে চাচ্ছেন এটা এখান থেকে সেট করতে পারবেন, যেটা আমরা পরে দেখব, আপাতত দেখব না। কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি এখানে সেট করতে চাচ্ছেন, এবং চাইলে আপনি ই-কমার্সের শর্টকাট ব্যবহার করতে পারবেন, অন্য কোনো শর্টকাট কীভাবে ব্যবহার করে এটা আমি আপাতত এখন দেখাবো না। আর এখানে আছে ভিডিও সেকশন, প্রোডাক্ট সেলিং অপশন, এই যে সেলিং প্রোডাক্টের ভিতরে দেখেন লেখা আছে এক্সক্লুসিভ প্রোডাক্ট, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। আওয়ার বেস্ট সেলিং প্রোডাক্ট আপনি এখানে দিতে পারবেন, অথবা আপনার লেটেস্ট প্রোডাক্ট আপনি এখানে দিচ্ছেন আওয়ার এক্সক্লুসিভ প্রোডাক্ট, আওয়ার বেস্ট সেলিং প্রোডাক্ট, আওয়ার বেস্ট আওয়ার বেস্ট সেলিং প্রোডাক্ট। তারপর আপনি স্পেশাল ক্যাটাগরি অফ প্রোডাক্ট, আপনি এটা থাকুক, অথবা আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। এবং আপনি এখান থেকে চাইলে যে কোনো একটি ক্যাটাগরি, এখানে সব ক্যাটাগরি প্রোডাক্ট এখন শো করতেছে, আপনি এখানে চাইলে যে কোনো ক্যাটাগরি সেট করে দিতে পারবেন। যেটা আছে এখানে লেটেস্ট প্রোডাক্ট আছে, আমি এখানে এটাকে চেঞ্জ করে দিব আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, ঠিক আছে, পাবলিশড। এখন আমি আবার আমার ড্যাশবোর্ডে ফিরে আসি, এবং এখানে দেখেন তাদের নিচে কিছু মেনু অপশন আছে, এগুলো আপনি যদি আনতে চান তাহলে এখান থেকে আপনাকে ফুটার অপশনে যেতে হবে। ফুটার অপশনে গিয়ে আপনি এখানে সোশিয়াল অ্যাড করতে পারবেন। এখানে বেশ কিছু অপশন আছে, আপাতত আমাদেরটায় কোনো কিছু শো করছে না, এই যে কিছু শুধুমাত্র এগুলো শো করছে। আপনি এগুলোকে আনতে পারবেন, কিভাবে আনবেন এগুলো আমি আপাতত, এখানে বেশ কিছু অপশন আছে। কপিরাইট তাদের এখানে যেটা আছে, এই এরকম কপিরাইট আপনি এখানে দিতে পারবেন। এখানে কি দিবেন আপনি, কপিরাইট হচ্ছে অল রাইট রিসিভড, অল রাইট রিসিভড হচ্ছে আমাদের কোম্পানির নাম কি, ই-কমার্স শপ, আমি এটাই দিচ্ছি। ই-কমার্স বানানটা সব জায়গায় ভুল দেখায়, বাট এটাকে সবসময় বড় হাতেরই দিতে হয়, সরি, এটা ছোট হাতের, এর পরেরটা হচ্ছে বড় হাতের, ঠিক আছে, ই-কমার্স শপ। এই ছিল অবস্থা, আপাতত এটাকে সেট করে দেন। এটা হচ্ছে আরেকটা জিনিস, এটা আপাতত এখান থেকে দেখাবো না আমি। ওকে, দেখেন তো আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে কিনা, এই যে অল রাইট রিসিভড ই-কমার্স শপ। আর এটা যেহেতু ফ্রি ব্যবহার করেছি তার জন্য এটা আসতেছে, ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। ওটা হাইড করা যাবে স্যার, নিচেরটা, হ্যাঁ নিচে যে লেখাটা আসছে না, ওই যে ওদের টিমের নামটা, ওটা হাইড করা যায় এটাতে, ফুটারে। ফুটার থেকে অপশন আছে কিনা দেখতে হবে। যে স্যার এটা চেক করে দেন, হাইডটা ইনফো।
হ্যাঁ চলে গেছে, হাইড সাইট ইনফো। ওকে, এখন যেটা আসলে এটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় না, আমরা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোড করা। আমরা প্রোডাক্ট আপলোড করেছি এবং ড্যাশবোর্ডে চলে আসছি। এখন আপনাদেরকে যেটা বুঝতে হবে যে একটা প্রোডাক্ট আপলোড কি করে, কিভাবে করে আমরা করেছি। এখন আমরা প্রোডাক্ট ক্রয় করব এখান থেকে। স্বপ্নয়ে ক্লিক করলে কোথাও নিয়ে যায় না, স্বপ্নয়ে ক্লিক করলে সব পেজে নিয়ে যাবে। এটা সেট করা যাবে, কিভাবে সেট করব ওটা পরে দেখাচ্ছি। আমি একটি প্রোডাক্ট এখন ক্রয় করব। আমি এখান থেকে একটি ব্ল্যাক ড্রেসেস প্রোডাক্ট ক্রয় করতে যাচ্ছি। দেখেন আমার ব্ল্যাক ড্রেসেস চলে আসছে। ছবিগুলো ইমেজ আসলে বড় হচ্ছে না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রি থিম। এবং আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ছবিগুলো হচ্ছে রেজুলেশন খুবই কম, ঠিক আছে, এই জন্য এগুলো এইরকমভাবে আসতেছে। আর যখন আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব এবং প্রিমিয়াম থিম নিয়ে কাজ করলে তখন এই যে এরকম আসবে। আমাদের এরকম যখন এখন এরকম দিলে এরকম দেখায় না, এরকম নড়াচড়া করানো যায়, জুম করে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন কোনা কানা যা কিছু আছে এগুলো দেখা যায়, এটাও আমরা দেখতে পারবো। তো এটা আসলে এখন মেন উদ্দেশ্য না। দেখেন আমাদের এখানে চলে আসছে হোমের ভিতরে ক্লথিং ক্যাটাগরি, ড্রেসেসের ক্যাটাগরির ভিতরে ব্ল্যাক ড্রেসেস প্রোডাক্ট। এবং এটার প্রোডাক্ট দেখুন এখানে আমি এই প্রোডাক্টের দিকে যাচ্ছি। আবার প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট, দেখেন সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসছে। আমরা স্টক লিমিট করতে পারবো, কতগুলো স্টক থাকবে কতগুলো থাকবে না, এগুলো আমরা দেখতে পাবো। আপাতত আমি ব্ল্যাক ড্রেসেসে যাচ্ছি, এডিট অপশনে যাচ্ছি। এই যে এখন দেখেন আমার এই হচ্ছে ব্ল্যাক ড্রেসেস, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। আমার মূল্য 2300 টাকা। দেখেন আমি প্রোডাক্টের সেলস দিয়েছিলাম কত, রেগুলার প্রাইস 2300, এই হচ্ছে 2300। এবং এইখানে 2250 টাকা আমি সেল প্রাইস দিয়েছি এবং এটাকে কেটে দেখেন আমাকে এখানে শো করাচ্ছে 2250 টাকা এবং এখানে সেল প্রাইস। আর এই যে ডেসক্রিপশনটা আসছে, সবার নিচে যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে এইটুক ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন। এবং এই সাথে আরও যে ডেসক্রিপশন যেটা আছে একদম ব্রড ডেসক্রিপশন, ওটা হচ্ছে নিচে। দেখেন নিচে আরও অনেকটি ডেসক্রিপশন দেখাচ্ছে আপনাকে, এই যে। তারপরে এখানে দেখেন আবার রিলেটেড কিছু প্রোডাক্ট আপনাকে এখানে শো করিয়েছে। তারপরে আবার বেস্ট সেলিং প্রোডাক্ট, এগুলো অটোমেটিক্যালি থিম থেকে সেট করা আছে এবং এই জন্য এগুলো শো করতেছে। এগুলো পরবর্তীতে চাইলে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে রিভিউ দিতে পারবো আমরা, প্রোডাক্টের রিভিউ। কেউ কোনো 5 স্টার 2 স্টার 3 স্টার রিভিউ যদি কেউ দেয় তাহলে সেটাও এখানে শো করবে। এখন এই হচ্ছে আমাদের পণ্য। এবং এই পেজটা কিন্তু আমরা তৈরি করি নাই। আমরা কি এই পেজটা তৈরি করেছি? এই পেজটা কি এর আগে আমাদের ওয়েবসাইটে ছিল না। যখনই আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিলাম, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সাথে সাথে আমাদের এই প্রোডাক্টটা এখানে চলে আসছে এবং এই পেজগুলো অটোমেটিক্যালি সব জায়গায় বসে গেছে, ঠিক কি না? অটোমেটিক্যালি বসে গেছে না এগুলো? কথা বলেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে দেখেন সবগুলো অপশন এখানে অটোমেটিক্যালি বসে গেছে, একাই বসে গেছে। আমাকে কিন্তু এগুলো কোনো কিছুই করতে হয়নি। এই পেজটাকে আমাদের ডিজাইন করতে হয়নি, ডেভেলপমেন্ট করতে হয়নি, কোনো কিছুই করতে হয়নি। দেখেন খুব সহজেই এগুলো চলে আসছে। এখন আমি এই ড্রেসটা ক্রয় করব। কয়টা ক্রয় করব? একটা না দুইটা? আমি 5টা প্রোডাক্ট এখান থেকে ক্রয় করব। ক্রয় করার পর আমি অ্যাড টু কার্ডে ক্লিক করছি। এখানে ক্লিক করলে দেখেন আমাকে নিয়ে যাচ্ছে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কার্ট পেজ। আমি একটা শপিং করে ফেলেছি 5টা প্রোডাক্ট, আমি আরও শপিং করব। আমি যদি আরও শপিং করতে চাই তাহলে আমি আবার সব পেজে যাচ্ছি। এটা কিন্তু আমার মেমোরাইজ করা হয়ে গেছে। দেখছেন এই যে দেখাচ্ছে 5টি, এখানে ক্লিক করলেই চলে আসবে 5টি প্রোডাক্ট। এই যে আমার কার্ট পেজ। আমি সেই সাথে আরও প্রোডাক্ট অ্যাড করব। এখানে আমি আরও কিছু পণ্য ক্রয় করব। একটাকে ক্রয় করলাম এবং সেই সাথে আমি লেদার জ্যাকেটটাও আমি ক্রয় করব। আমি লেদার জ্যাকেট নিচ্ছি 3টা, অ্যাড টু কার্ট, মানে আমার বাজারের ব্যাগে সব কিছু ঢুকাচ্ছি। সব পণ্য ক্রয় করা শেষ, এখন আমি এগুলোকে নিয়ে নিব। এখন দেখেন আমাকে এখানে শো করাচ্ছে, কার্ট পেজে চলে আসছে। কার্ট পেজে দেখাচ্ছে আমাকে ব্ল্যাক ড্রেসেস মূল্য হচ্ছে 2250 টাকা, কোয়ান্টিটি 5টি। আপনি চাইলে এখান থেকে আরও বাড়াতে বা কমাতে পারবেন। এখানে টোটাল সাব টোটাল কত টাকা, এই 2250 টাকা করে 5টি প্রোডাক্টের দাম কত দেখেন তারা অটোমেটিক্যালি যোগ করে আমাকে বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে লেদার জ্যাকেট 5500 টাকা করে, 3টার মূল্য 16500 টাকা তারা আমাকে এখানে অ্যাড করে দিয়েছে। এখন তারপরে এখানে দেখেন কার্ট টোটাল দেখাচ্ছে, সাব টোটাল ছিল 27,750 টাকা এবং টোটাল এত টাকা। আমি প্রসিড টু চেক আউটে চলে যাচ্ছি। এখন আমি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা পয়সা জমা দেবো। টাকা পয়সা জমা দেওয়ার জন্য দেখেন আমাকে বলতেছে যে তুমি তার আগে তোমার ঠিকানাগুলো অ্যাড করে নাও। এখানে টাকা পয়সা কিভাবে পেমেন্ট করবা এবং কোন জায়গায় এই পণ্যগুলো যাবে, ঠিক আছে, এটা এখান থেকে সেট করে দিতে হবে। এখন আমি এখানে সেট করছি আমার নাম।
আমি আমার নাম দিচ্ছি KANON, ফার্স্ট নেম কানন, লাস্ট নেম দিচ্ছি সাপোজ খান। কোম্পানি নেম অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো সমস্যা নেই। কান্ট্রি আমি এখান থেকে সেট করব হচ্ছে, আমি এখানে এই প্রোডাক্টটাকে নিব হচ্ছে জামালপুরের ভিতরে নিব আমি, জামালপুর। বাট কোম্পানি নেম রিজন এখানে আসছে বাংলাদেশের ভিতরে, এত কিছু দেখাচ্ছে অল ওভার বাংলাদেশ, অল ওভার কান্ট্রি দেওয়ার কারণে। বাট এটা আর একটু ঝামেলা হয়ে গেছে, আমাকে আবার এটা চেঞ্জ করে নিতে হবে আপনাদের বোঝানোর স্বার্থে। কমার্স থেকে সেটিং, ঢাকা বাংলাদেশ, প্রোডাক্ট বিক্রি করব আমি স্পেসিফিক কান্ট্রিজ, সিলেক্ট ওয়ান, বাংলাদেশে বিক্রি করব, শুধু বাংলাদেশের বাইরে BANG, বাংলাদেশের বাইরে আপাতত বিক্রি আমি করব না। সেভ চেঞ্জ। এখন যদি চেক আউটটা একটু রিলোড দিয়ে নিই, দেখেন অটোমেটিক্যালি বাংলাদেশটা এখানে নিয়ে নিয়েছে, কারণ আমি বাংলাদেশের বাইরে কোনো দেশে প্রোডাক্ট আপাতত দিচ্ছি না। আমি পরে দেখাবো এটা, আপনারা আবার হয়তো ভাববেন না যে ভাইয়া ওটা দেখাচ্ছে না কেন, ওটা কিভাবে কি কাজ করে, ওটা আমি পরে দেখাবো, আপাতত দেখাচ্ছি না, কারণ শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। হাউস অ্যাড্রেস এখানে আমি এখন দিব হচ্ছে গেট পার, স্টেশন রুট, তারপর হচ্ছে অ্যাপার্টমেন্টের ঠিকানা আপনি দিয়ে দিতে পারেন 120, হাউস নং, GAIS, আপনি যা খুশি এখানে দিয়ে দেন, একটা কিছু আপনি এখানে দিয়ে দিচ্ছেন। আমাদের প্রত্যেকের বাসার ঠিকানা আমরা জানি, সিটি হচ্ছে জামালপুর। জামালপুরের ভিতরে এটা আমি নিব, ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর, অটোমেটিক্যালি নিয়েছে। পোস্টাল কোড হচ্ছে 2000, ঢাকার আমার হচ্ছে ঢাকা হচ্ছে সে এটার মেন জায়গা, এবং এখানে একটা ফোন নাম্বারও আমি দিব 01779454642 আমি দিয়ে দিচ্ছি, এবং ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস অবশ্যই আমি এখানে দিব, WAH, না আমি এটা দিব না, আমি অন্য আরেকটা দিব, কারণ একটা ইমেল অ্যাড্রেস তো এটাতে আমি ব্যবহার করেছি, তাই না? kanonKhan2011@gmail.com। এডিশনাল ইনফরমেশন দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, অপশনাল। ওকে, এখন দেখেন এখানে আমার প্রোডাক্ট আমাকে এখানে দেখাচ্ছে ইউরো অর্ডার, প্রোডাক্ট হচ্ছে 2টা, ব্ল্যাক ড্রেসেস, লেদার জ্যাকেট, সব কিছু চলে আসছে, সাব টোটাল এত টাকা, টোটাল এত টাকা, সব কিছু চলে আসছে। এখন টাকাটা আমি কিভাবে পেমেন্ট করব, কিভাবে আমি এটাকে পেমেন্ট করব? ক্যাশ অ্যান্ড ডেলিভারি। আপাতত আমি ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে এটাকে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্লেস অর্ডার, আমি অর্ডার করে ফেললাম। দেখেন আমার সব কিছু নিয়ে আমাকে একটা অ্যাকাউন্ট করে দিয়েছে এখানে তারা। এ হচ্ছে আমার অ্যাকাউন্ট, অর্ডার নাম্বার হচ্ছে 68, কত তারিখে করেছি, এত তারিখে, আমি কি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি, ইমেল অ্যাড্রেস, টোটাল কত টাকা, এত টাকা, ক্যাশ অন ডেলিভারি। টাকা পয়সা যখন আমি দিব ডেলিভারি হওয়ার পর, তখন তারা আমাকে এই প্রোডাক্টটা দিবে। স্যার কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে যখন আমরা অর্ডারটা করি, হ্যাঁ, মানে ই কমার্স ওয়েবসাইটে অর্ডারগুলো করা হয়, তখন হচ্ছে কি একটা অ্যাড্রেস দেওয়া হয়, মানে একটা বিলিং অ্যাড্রেস দেওয়া হয় বা একটা কোডের মতো করে দেওয়া হয়। কুপন, ওই কুপন। কোডটা দিয়ে আমরা চাইলে, হ্যাঁ, মানে আমরা কুপন সিস্টেম করতে পারি কিনা সেটা আপনার কাছে জানতে চাইবো আর কি। আর কথা হচ্ছে কি, আমরা একটা লিংক ক্রিয়েট করা হয় বা একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হয়, এখন আমার অর্ডারটা কোন অবস্থানে আছে সেটা আমরা ট্র্যাক করতে পারি। এটা কি ওটা একটা প্রিমিয়াম প্লাগইনস লাগে, ওটা একটা প্রিমিয়াম প্লাগইনস লাগে। আচ্ছা, তার মানে এটার ফাংশনালিটিটা আমরা ও কমার্সে করতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি একদম মানে এখন তো প্রাথমিক ধাপ, এখন হচ্ছে আমাদের শেখার প্রাথমিক ধাপ, ই কমার্স প্লাগইনস নিয়ে কাজ করার প্রাথমিক ধাপ। এখন প্রাথমিক ধাপে আমরা প্রাথমিক যে জিনিসগুলো দেখার সেই জিনিসগুলো দেখছি, কিভাবে ই কমার্সটাকে ইনস্টল করব এবং কিভাবে একটি সিম্পল প্রোডাক্ট আমরা আপলোড করব। বাট এরপরে দেখেন অনেক অনেক ফাংশন আছে যেগুলো একটু জটিল, এবং সেগুলোকে বোঝার জন্য আপনাকে আগে থেকে এই ফাংশনালিটিগুলো জেনে আসতে হবে, যার জন্য আমি আপাতত শর্টকাটে এগুলো দেখাচ্ছি। পরে বিস্তারিত যা আছে সব কিছু দেখাবো। এবং ই কমার্স প্লাগইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল একটা প্লাগইন। হ্যাঁ, এর ক্যালকুলেশন যা কিছু আছে খুবই ইম্পর্টেন্ট।
এবং এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আগে আপাতত আমি আমার মতো করে শেষ করছি, তারপর আপনাদের প্রশ্ন নিব, দেন আমি আপনাদের সবগুলো প্রশ্নের সমাধান দিব। ওকে, এখানে একটা problem। এখানে কি ঠিক আছে প্রবলেম স্যার। বলেন? এখানে কোশ্চেন স্যার, আমরা তো একটা এখন এই যে আমরা এখানে কোশ্চেন স্যার, এখন এটা মানে আমাদের ওই যে জিমেল আমরা প্রথম দিয়েছিলাম আমাদের এখানে যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। এখন দেখেন আমি আমার প্রোডাক্টটা আমি এখানে ক্রয় করে ফেলেছি, সব কিছু করে ফেলেছি। এখন যে বিষয়টা হচ্ছে যে আমার এখানে দেখেন আবার যদি আমি হোম পেজে যাই, আমি কিন্তু একটা অর্ডার, একজন মনে করুন আমার ওয়েবসাইটে একজন অর্ডার করেছে, তাই না? আমি আপনাদেরকে বলছি আপনারা সবাই এই ওয়েবসাইটে এখন প্রোডাক্ট করেন, কি বলে, পণ্যের জন্য অর্ডার করেন, সবাই করবেন। স্যার অর্ডার করে দিয়েছি স্যার। সবাই করেছেন? আরও যারা আছেন আমি এখানে লিঙ্ক দিচ্ছি, সবাই যাদের কাছে এখন মোবাইল ল্যাপটপ যাই যে যেভাবে আছেন সবাই প্রোডাক্ট করেন, এখানে কি বলে অর্ডার করেন, আমি আপনাদের সবাইকে পণ্য দিব। এ হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখন ড্যাশবোর্ডে আসলে দেখেন নিচে একটা অপশান আছে, কত টাকার প্রোডাক্ট এখন পর্যন্ত বিক্রি করেছি আমি। ৬১,৫০০ টাকা এবং ব্ল্যাক ড্রেসেস প্রোডাক্টটা বিক্রি হয়েছে, অর্ডার হয়েছে 2টি। হ্যাঁ, এখনও অর্ডার সব কিছু ঝুলে রয়েছে, জিরো অর্ডার প্রোডাক্ট এবং সব কিছু। এখন যদি আপনি এখান থেকে যান, ও কমার্সের ভিতরে দেখেন অর্ডার নামে একটি অপশান আছে, এই দেখেন আমি অর্ডারে যাচ্ছি এবং এখানে 2টি অর্ডার আসছে, একটা করেছে আব্দুর রহিম আর একটা করেছে কানন খান, এবং প্রত্যেকেরই একটা অর্ডার আইডি তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখন যে প্রোডাক্টটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে এই প্রোডাক্টটা আসলে আমরা দিব কিনা। এখন এখানে আপনি যান, এই প্রোডাক্টের উপরে ক্লিক করেন, আব্দুর রহিমের প্রোডাক্টটাকে এখন আমরা কি করব, আব্দুর রহিমের নাম, ঠিকানা সব কিছু আমরা দেখতে পাচ্ছি যে উনি এত টাকার অর্ডার করেছে, তার কোড হচ্ছে এত, কোয়ান্টিটি, এবং 13 তারিখে অর্ডার করেছে, প্রসেসিং এবং সব কিছু, ঢাকা এবং ফোন নাম্বার যা কিছু আছে সব কিছু সে ব্যবহার করেছে, এবং তার প্রোডাক্টটার কি কি আছে আইটেম, ব্ল্যাক ড্রেসেস 15টি প্রোডাক্ট সে মানে চেয়েছে এবং 13,750 টাকা, এবং সেই সাথে তার টোটাল সব কিছু এখানে চলে আসছে। ঠিক আছে, এখন কাস্টম ফিল্ড এগুলো আপাতত বোঝার দরকার নেই আপনার। এখন আমি তার প্রোডাক্টটা মনে করেন এখানে দেখেন প্রসেসিংয়ে আছে, কারণ সে এখনও টাকা পয়সা পেমেন্ট করেনি। আমি যখন টাকা পয়সা অন হোল্ড করে রাখবো, যদি টাকা পয়সা কমপ্লিট না করে, যদি আপনার কি বলে সে টাকা পয়সা ক্যাশ অন ডেলিভারি বা বিকাশে যদি টাকা পয়সা না করে, আপাতত প্রসেসিং আছে। যখন আমি আব্দুর রহিমের প্রোডাক্টটা আব্দুর রহিমের হাতে দিয়ে দিব, ডেলিভারি করে দিব, তখন সেখান থেকে আমি এটাকে কেটে কমপ্লিটেড করে দেবো। সাপোজ ধরুন তার প্রোডাক্ট আমার টাকা, আমি তাকে প্রোডাক্ট দিয়ে দিয়েছি এবং তাকে আমি প্রোডাক্টগুলো দিয়েও দিয়েছি, সে আমাকে টাকা পয়সা দিয়ে দিয়েছে। আমি যখন এখানে কমপ্লিটেড দিয়ে আপডেট দিয়ে দিব, এই প্রোডাক্টটা আর পেন্ডিং থাকবে না, এটা কমপ্লিট, তাকে দেওয়া হয়ে গেছে, তার হাতে ডেলিভারি হয়ে গেছে। এখন আমি আবার বেগে আসতেছি, এখন দেখেন এখানে প্রসেসিং থেকে তার প্রোডাক্টটা আর প্রসেসিংয়ে নাই, দেখেন তার প্রোডাক্টটা প্রসেসিংয়ে নাই। আব্দুর রহিম প্রসেসিং দেখাচ্ছে এখনো, এটা তো প্রসেসিং থাকার কথা না, কমপ্লিটেড। এবং এখানে দেওয়া আছে অর্ডার অ্যাকশন, রিসেন্ট, নিউ অর্ডার কনফার্মেশন, ইমেল, ইনভয়েস, আপডেট। আবার যদি আমি অর্ডারে যাই, এই যে দেখেন আব্দুর রহিমের প্রোডাক্টটা কমপ্লিটেড হয়ে গেছে। এখন শরণ মজুমদারেরটাতে যাই, শরণ মজুমদারের প্রোডাক্টে যদি আমি যাই, দেখেন এখানে সেও প্রোডাক্ট করেছে, ব্ল্যাক ড্রেসেস ক্রয় করেছে এবং এত কোয়ান্টিটি একটা, এবং তাকেও আমি প্রোডাক্ট দিয়ে দিয়েছি, তার বাসায় পৌঁছে দিয়েছি। তখন আমি এটাকে কমপ্লিটেড করে দিব, ঠিক আছে। এবং তার কমপ্লিটেড করে দেওয়ার পর তার এখানে একটা ইমেলও যাবে। দেখেন তো আপনারা, আপনাদের কাছে কোনো ইমেল যায় কিনা। আচ্ছা ঠিক আছে, আমি চেক করতেছি। আর কেউ করেছেন প্রোডাক্ট অর্ডার? সবাইকে প্রোডাক্ট দিচ্ছি, দেখেন কিভাবে কাজ করে আসলে। এখানে করেছে কামরুল হাসান। আমি তারটা যদি সাপোজ ধরুন একটা প্রোডাক্ট আমি ক্যান্সেল করছি, আমি যদি ক্যান্সেল করে দিই তাহলে দেখেন কি হয়। আমি একটা প্রোডাক্ট এখানে থেকে চাইলে তার প্রোডাক্ট নেই, আমি তার প্রোডাক্ট ক্যান্সেল করে দিতে পারবো, তার প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যাবে। তারপরে আপনি যদি চান যে কারো টাকা পয়সা ফেরত দিয়ে দিবেন, যেমন আমি চাচ্ছি যে আমি আমার টাকা পয়সাটাই ফেরত দিয়ে দিব, আমি আমার প্রোডাক্টটা নিব না,
টাকা প্রোডাক্ট নাই, আমার কাছে প্রোডাক্ট নাই, আমি তার রিফান্ড, টাকা সে বিকাশে পেমেন্ট করেছে, তার টাকা আমি রিফান্ড করে দিচ্ছি, আমি টাকাটা নিচ্ছি না, বা টাকা দিয়ে দিয়েছি এবং এখানে আমি রিফান্ড স্ট্যাটাস দিয়ে দিলাম তাদেরকে। দেখেন অনেক স্ট্যাটাস এখানে আপনি তৈরি করতে পারবেন। এগুলো আসলে ফাংশনালিটি নিয়ে কাজ করলে আপনি দেখতে পাবেন যে কিভাবে কি কাজ করে। এবং আমি এখান থেকে সাবরিনা আক্তার ওনারটাকে আমি কমপ্লিট করে দিচ্ছি, অথবা ঝুলিয়ে রাখতে পারি, অথবা চাইলে যা খুশি তাই করতে পারি। পেন্ডিং পেমেন্ট, আমি সে বিকাশে পেমেন্ট করেছে বাট এখনও সে পেমেন্ট করেনি, এমনটা যদি হয় তাহলে আমি তাকে পেন্ডিং পেমেন্ট আপডেট দিয়ে রাখবো। সে যখন আমাকে টাকা পয়সা দিবে তখন আমি তাকে কমপ্লিট করব। মানে আমি আপাতত আপনাদের বোঝানোর জন্য এগুলো করছি, সবগুলো অপশন। মানে আমি তো অথর, তাই না? তারপরে যে সঞ্জয় বর্মন আসছে, ওনার প্রোডাক্টে আমি কি করব, ওনার প্রোডাক্ট আমি যদি ডেলিভারি দিয়ে দেই তাহলে ডেলিভারি দিয়ে দিব, অথবা অন হোল্ড করে রাখবো, ঝুলিয়ে রাখবো, যে আমি আপাতত এখনও তার প্রোডাক্টটা দিইনি। ইবালিতে কি একদিন প্রোডাক্ট দিলে 1 মাস 3 মাস পর্যন্ত হোল্ড করে রাখে, ঝুলিয়ে রাখে, প্রোডাক্ট দেয় না। আমি এরকম ইবালির মতো হোল্ড করে রাখলাম। স্যার আমার ইমেল আসছে স্যার। আসছে দেখেন, তাদের কাছে যাদেরকে আমি ইমেল পাঠিয়েছি এবং তাদের কাছে ইমেল যাচ্ছে। দেখেন আমি এদেরকে ঝুলিয়ে রেখেছি, কারো কাছে ইমেল পাঠিয়েছি, কারো কাছে ইমেল পাঠাইনি। আমি যাকে চাবো তাকে, দেখেন যখন কানন খানের যেটা দেখেন রিফান্ড করে দিয়েছি, এটা ক্রস হয়ে গেছে, দেখেন টাকাটা ফেরত দিয়ে দিয়েছি এবং ক্রস বাই ক্যাশ অন ডেলিভারি ছিল এবং এই টাকাটা আমি তাকে ফেরত দিয়ে দিয়েছি। দেখেন আমার সবগুলো স্ট্যাটাস কিন্তু এখানে আপডেট হচ্ছে প্রতিনিয়ত, দেখতে পাচ্ছেন অর্ডার আসতেছে। এবং এই অর্ডারগুলো মেনটেন করার জন্য অবশ্যই একজন লোক থাকবে এবং সে এগুলোকে মেনটেন করবে। এখানে আব্দুল হালিম ভাই প্রোডাক্ট ক্রয় করার জন্য অপশন করেছে, আমি তাকেও প্রোডাক্ট দিয়ে দিয়েছি কমপ্লিটেড এবং একটা মেইলও পাঠিয়ে দিলাম তাকে। দেখেন এত সহজ, এত ইজিলি সব কিছু কাজ করে যদি আপনি সেগুলো বুঝতে পারেন। বাট যদি আপনি না বুঝেন তাহলে আপনি এগুলো করতে পারবেন না। স্যার তাহলে এই যে ইভেলি, দারাজের মতো যে ওয়েবসাইট গুলো আছে, এই পুরোটা প্রসেস তারা ই কমার্সের মাধ্যমেই করে? অফকোর্স পুরো প্রসেসিংটা কমার্সের মাধ্যমে। তাদের তো এই যে অনেক অর্ডার আছে, হ্যাঁ। তাই না? তো মনে হয় তারা 5-6 জন 10 জন লোক কি একসাথে বলেন নিয়োগ করে এই 5-6 জন? পুরোটা তাদের বিষয় একটা মানে কি বলবো, তাদের একটা আছে কাস্টমার কেয়ারের মতো, গ্রামীণ ফোনে যেমন কাস্টমার কেয়ার থাকে না, হ্যাঁ ইবালির কাস্টমার কেয়ার অফিস আছে, কাস্টমার কেয়ার আছে। এবং কি এগুলো পণ্য ডেলিভারি প্রোডাক্ট আপলোড করার জন্য তারা লোক রাখে। এই যে প্রোডাক্টগুলো যে আপলোড করবে, আপনি তাদের প্রোডাক্টগুলোকে আপলোড করবেন, এগুলোর জন্য তারা ফ্রিল্যান্সার নিয়োগ দেয়, এগুলোর জন্য তারা নির্দিষ্ট বেতন ভিত্তিক লোক নিয়োগ দিয়ে রাখে, শুধু প্রোডাক্ট আপলোড করবে। তাদের কাজ 10 জন লোক রাখছে, তারা শুধু প্রতিনিয়ত প্রোডাক্ট আপলোড করবে। তারপরে 10 জন বা 15 জন 20 জন লোক আছে, তারা শুধুমাত্র এই অর্ডার মেনটেন করবে। হ্যাঁ এরকম অনেক লোক আছে। বুঝতে পেরেছি। তার মানে একটা হিউজ জনবল কাজ করে একটা ই-কমার্স ওয়েবসাইটের পেছনে। অফকোর্স। স্যার অর্ডারটা যখন আপনি মেলটা পাঠাইছেন ওনাদের কাছে কোন মেল যাচ্ছে ওইটা কি আপনি লিখে দিয়েছেন কোন একটা? আপাতত কি গিয়েছে দেখেন তো। কে একজন মেলটা দেন। আমি দেখছি। শরণ ভাই বলেন, পড়েন কি গেছে আপনার মেইলে। হ্যাঁ এখানে আছে ইনভয়েস ফর অর্ডার 70। হাই শরণ, হেয়ার আর দ্য ডিটেইলস ফর ইওর অর্ডার প্লেসড অক্টোবর 17, 2020। তো এখানে বলছে যে পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, এই ধরনের কিছু একটা ইয়ে দিছে। পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি, বিলিং অ্যাড্রেস দিয়ে একটা ইয়ে আসছে, একটা মেসেজ আসছে। আপনার যেগুলো আছে, যেগুলো ঠিকানা, যে নাম, যে ইনভয়েস নাম্বারগুলো তৈরি হয়েছে, ওইগুলো তথ্যই আপনাকে পাঠানো হয়েছে। এগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়। আমি কপি করছি, কপি করে এই লেখাগুলো এগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়। ওনার নামটা তো আর আমি বসাইনি, ওনার নামটা তো উনিই বসাইছে। এগুলো অটোমেটিক্যালি কনফিগার করা আছে এখানে, মানে হিউজ অ্যামাউন্ট অফ প্রোগ্রামিং এখানে করা আছে যেগুলো অটোমেটিক্যালি কাজ করে। এক ই-কমার্স নিয়ে গবেষণা করতে করতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন নাম আসছে শরণ মজুমদার, উনি তার ঠিকানাটা দিয়েছে, রিসার্চ উনি যে রিসোর্সে যে অ্যাড্রেসটা ব্যবহার করেছিল, এবং তার একটা ইনভয়েস নাম্বারও তার কাছে গিয়েছে। তার প্রোডাক্টটা যখন সে আপলোড করেছে, একটা অর্ডার কত তারিখে সে অর্ডার করেছে, সে কিভাবে টাকা ডেলিভারি করবে, তার একটা অর্ডার নাম্বার অটোমেটিক্যালি তৈরি হয়েছে। তারপরে তারিখ তৈরি হয়েছে, অর্ডার 70 তার যে অর্ডার নাম্বার, এটা দেখেন আমার এখানেও আছে। আমি যদি অর্ডারে গিয়ে দেখি, এগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়। সাপোজ আমাদের এমডি শরণ মজুমদার, এই যে দেখেন #70 অটোমেটিক্যালি একটা তার আইডি জেনারেট হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে, জাস্ট এগুলো বোঝার বিষয়, দেখার বিষয়।
আপনারা এটা নিয়ে গবেষণা চিন্তা কাজ করবো তখন কি আমরা একদম পেমেন্ট করা পর্যন্ত দেখতে পারবো? পেমেন্ট করলাম, অর্ডার ডেলিভারি হলো, ওরকম দেখতে পারবো? এখানেও তো পারবেন আপনি, এখানেও দেখতে পারবেন। এখানে কি নাই, সবগুলোই তো শেষ। জাস্ট এখানে আপনি বিকাশের অ্যাপসটা ইনস্টল করেন নাই, বিকাশ কিভাবে বিকাশ করতে পারবেন, কিভাবে পেপাল ব্যবহার করবেন, এটাকে আপনাদের দেখানো হয়নি। এটি আগামী 2-1 দিনের মধ্যে আস্তে আস্তে দেখাই দিব। আপাতত আমরা আজকে দেখলাম কিভাবে একটা ওকমার্স প্লাগইনস ইনস্টল করতে হয় এবং এটা কিভাবে থিমে নিয়ে বসাতে হয় এবং কিভাবে এইগুলো কাজ করে। জাস্ট এইটুকুই ছিল আজকের টপিকস। আমি ভিডিওটা অফ করে